প্রতিটি কাজে নবীজির সুন্নতকে ইত্তেবা করে চলবে, অনুসরণ করে চলবে। এই দুই আঙ্গুল যেরকম পাশাপাশি, তোমার হাবিব আর তোমার ইসলাম জান্নাতে এরকম পাশাপাশি হবে। সুবহানাল্লাহ বলেন। মুআয ইবনে জাবাল দ্বিতীয় কারণে বিখ্যাত, যখন ফিলিস্তিনের মহামারী ওমর ইবনে খাত্তাবের যুগে তিনি মহামারীতে মারা গেছেন। কিসে মারা গেছেন? তার সামনে আপনার মতো বগলের নিচে মরা মানুষ বা অসুস্থ ব্যক্তির সামনে মানে ধুম আটকায় গেছে, আপনারা কি মাথার ছাত্রদেরকে নিয়ে কি করতে যান? ইয়াসিন কুরআন আতিবিনা কালামিনাল মুসলিমিন পড়েন কিনা? পড়েন কিনা? হাদিসে দুর্বল এক। দুই নাম্বার, মুমূর্ষু ব্যক্তি যদি বেনামাজি হয়, নামাজের আয়াত পড়ে ফেরেশতা বলবে, কি রে নামাজ পড়ছিস রে বেয়াদব, দাড়ি রাখিনি, কি দাড়ি রেখেছিলি, পর্দা করেনি, বিবি বস্তুর মা খালা বিবিকে একেবারে ওপেন ফিল্ডে ঘুরে বেরিয়েছে, যেমন পাবলিক টয়লেট বানিয়ে দিয়েছে। কি এগুলোর আয়াত যখন আসবে এর অবস্থা কি হবে? সাহাবারা বলছে লা ইলাহা, মৃত মানুষকে দেখতে গেলে বা অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে প্রথম করণীয় হলো কোন দোয়া পড়বেন? লা বা'সা তুহুরুন ইনশাআল্লাহ। আর কি করবেন? সারা দিন কালে জিকির করেন। মৃত মানুষকে দেখতে গেলে বেশি বেশি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। কি পড়েন? একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে কি পড়বেন? লা ইলাহা ইল্লাল্লাহ। তালকিন দিবেন। কি দিবেন? তালকিন মানে সহজ কথা। তালকিন মানে কি? এইরকম তালকিন মুআয ইবনে জাবালকে দিচ্ছেন। মুআয মৃত্যুর দরজায়, ফিলিস্তিনের মহামারী প্লেগ রোগে আক্রান্ত, তিনি বলছেন এটা করার দরকার নাই, ইন্না তুউন তিআলাতান নার, মহামারী আগুনের মতো ছড়িয়ে পড়ে, আর আমি তোমাদের কালেমার তালকিন আমি নিচ্ছি না। কেন? আমি তো কালেমার উপরে আছি। আমি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, একটা জগ থেকে পানি ঢাললে পরে যে এরকম আসানির সাথে মৃত্যু কবজ হবে, মালাকুল মউত তো আমার বন্ধু হয়ে যাবে, আমি বন্ধু আমাকে জান কবজ করতে আসবে। কারণ তুমি কি শুনুনি রাসূল বলেছেন আল মাউতু তুহফাতুল মুমিনিন, মৃত্যু হলো মুমিনের জন্য হাদিয়া। তাহলে মৃত্যুর জন্য ভয় পান কেন? কারণ আপনি গুনাহগার, আপনার নখ জানে আপনি শয়তান, আপনার নখ জানে আপনি সুদখোর, আপনার নখ জানে আপনি চোখে হেফাজত করেন না, আপনার নখ জানে আপনি নামাজ পরিত্যাগকারী, আপনার নখ জানে আপনি মানুষের যাকাত মেরে খেয়েছেন, আপনার নখ জানে আপনার কলবে বিড়ি সহ সুদের হারাম প্রবেশ করেছে, এই জন্য আপনি মৃত্যুতে ভয় পান। কি ঠিক না বেঠে? নষ্ট হয়ে গেছে কলবগুলো মানুষের। শাহক বেলা বাজে কয়টা? হাতি ঘোড়া গেল তল, ছাগলে কয় কতজন। আর দরকার নাই ওয়াজের, যথেষ্ট পয়েন্ট ভিত্তিক কোরআনের ফজিলত নিয়ে আজকে আলোচনা হয়েছে। তাহলে আজকে ইমামে ওয়াদা করবেন, প্রত্যেকটা মা বোনরা ওয়াদা করবেন, বাচ্চা পেটে এসেছে, কি নিয়ত করবেন? আমার ছেলে কি যেন একজন কোরআনের, এটা তো একটা গলত নিয়ত। আপনি নিয়ত করবেন আল্লাহ আমার একটা ছেলে হলে যেন আলেম হয়। কি হয়? হাফেজ না, কি আলেম হয়। কি আলেম হয়। আর মেয়েরা যখন সন্তান পেটে আসবে, লাইকি, টিকটক, ফেসবুক, মেসেঞ্জার, ইউটিউবে গান বাজনা না দেখে বেশি বেশি সূরা ইউসুফ পড়েন, যেন আপনার ছেলে ইউসুফ আলাইহিস সালামের বৈশিষ্ট্য নিয়ে বড় হয়। কোন নবী? তার মতো সুন্দর মানুষ পৃথিবীতে আর আসবে? পৃথিবীতে কোন ব্যক্তি কি বেহেশতের হুরকে বিয়ে করতে পারছিল? আপনাদের ফতোয়া দেন কেন? আদম আলাইহিস সালামের ছেলে শীশ আলাইহিস সালামের বিয়ে আল্লাহ জান্নাতের হুরের সাথে দিয়েছেন। মুসনাদ আহমদের সহিহ হাদিস। কি বুঝেন আপনি? কার বিয়ে? ফেরেশতারা খাদ্যের উপর টাকা দিয়ে আদায় করে, কোন কি সুন্নাত? এটা একেবারে পানির মতো সোজা। কিসের মতো সোজা? মানসুস গায়রে মানসুস, এটা বুঝতে হবে। ঠিক আছে, কোন ব্যাখ্যা ছাড়া যদি আপনি হাদিস নেন, আও সাআন আও সাআন, আল্লাহর নবী একটা খেজুর দিয়ে, একটা জব দিয়ে, কুমির দিয়ে তিনি কি দিয়েছেন? ফেতরা দিয়েছেন। ফেতরা দেওয়া সুন্নত এটা। চারটা জিনিস দিয়ে হলো সরাসরি সুন্নত। খেজুর রূপক বলে চলবে না, তামার হতে হবে। প্রথম মানে কাঁচা খেজুর, তামার মানে কি? সে পাকা খেজুর বলা হয়। একসা দিয়ে খাদ্য দ্রব্য দিয়ে রাসূল দিয়েছেন। বুঝতে পারছেন কিনা? আও সাআন মিন তাআম, কি দিয়ে দিয়েছেন?
খাদ্যদ্রব্য দিয়ে দিয়েছেন। এখন প্রশ্ন করতে পারেন, খাদ্যদ্রব্যের পরিবর্তে টাকা দিলে সমস্যা কি হুজুর? গরুর গোস্ত 10 কেজি কুরবানি দিয়েছেন, এখন গরিব প্রচুর গোস্ত নিচ্ছে, এখন গরিব কি আপনি গোস্তের বিনিময়ে টাকা দেওয়া হালাল না হারাম? গরিব এখন আর গোস্ত দরকার নেই, গরিব এখন আপনার কাছে গোস্তের টাকা পাচ্ছে, এটা দেওয়া হালাল না হারাম? কেন? গোস্ত দেওয়াটা ইবাদত, ক্ষেত্রে দেওয়াটা কি ইবাদতের ক্ষেত্রে কোনো তৌফিক হবে না, মানে পরিবর্তন হবে না। ইবাদতের পরিবর্তন করার কোনো সুযোগ নাই। হারাম হতে গেলে আসলুল শাইআ ইবাহ, হারাম হওয়ার জন্য দলিল লাগবে, ইশারাতুন নাস, ইবারাতুন নাস, দালালাতুন নাস, চারটা দলিল লাগবে হারাম হতে গেলে। আর হারাম সুন্নাত হতে গেলে অবশ্যই ইবাদতের তাওকীফি, ইবাদতের তাওকীফি, এই দুইটা জিনিস শর্ত রয়েছে। সুতরাং ইবাদতের কোনো তাওকীফ করা যাবে না। মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। ওই গুস্তের পরিবর্তে যেমন টাকা দেওয়া যাবে না, গুস্তের পরিবর্তে টাকা দেওয়া যাবে জায়েজ নেই, গুস্তই তাকে দিতে হবে, দিতে হবে। নতুন গরিবের কথা বলে তাকে ফেতরা খাদ্যদ্রব্য দিয়েই দিতে হবে, এটাই হলো রাসূলের সুন্নাহ। ঠিক আছে, ঠিক। তাহলে টাকা দিয়ে ফেতরা দেওয়া, টাকা দিয়ে ফেতরা দেওয়া দলিল চারটা দলিল রয়েছে। হাসান বসরি থেকে দলিল, আমির মুয়াবিয়া থেকে দলিল, আরেকটি বিখ্যাত দলিল যাহির বিন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা, তিনি তার ছাত্র ঈসা কাসরা বেরি বলেছেন, আমি সাহাবীদেরকে দেখেছি আকরাতুহুম, আমাদেরকে দিরহাম দিয়ে ইফতার করতে তাকে ফেতরা দিতে দেখেছি। এই হাদিসটি মুসান্নাফে আবু শায়বায় সাহাবা 300 উল্লেখ করেছে। এই হাদিসের আপত্তি রইল, এই হাদিসের সনদের মধ্যে ঈসা কাসরা বেরি রয়েছে, বাংলা ইখতিলাফ শেষ দিকে তার মস্তিষ্ক বিভ্রম করেছে। এই জন্য সাইয়ুল হেদ ওয়াকাসিরুল খাফা ইমাম বুখারী বলেন সে শেষ দিকে বেশি ভুল করত, আর শেষ দিকে তিনি এই হাদিস বলেছেন যে আকরাতুহুম, আমি সাহাবীদেরকে দেখেছি ফেতরা দিতে। সুতরাং মস্তিষ্ক বিকৃত ব্যক্তির হাদিস শেষ দিকে এই হাদিস গ্রহণযোগ্য নয়। আমি তাড়াতাড়ি কঠিন কথা যাচ্ছি, একটু সহজ করে বুঝাই।